বাড়ির সাউথ ইস্ট কর্নার অর্থাৎ অগ্নিকোণ অনুযায়ী এটি বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হয়। এই কোণটি আগুন এবং শক্তির প্রতিনিধিত্ব করে। এর সঠিক ব্যবহার বাড়ির সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য যত গুরুত্বপূর্ণ। যদি বাড়ির সাউথ ইস্ট কর্নার কাটা অথবা কোনো কারণে ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে এর কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে। কী কারণে সাউথ ইস্ট ক্ষতি হতে পারে, আসুন জেনে নেওয়া যাক। যেহেতু এটা ফায়ারের জোন, তাই এই জোনে ওয়াটার এলিমেন্ট যদি চলে আসে, সেক্ষেত্রে সাউথ ইস্ট জোন ড্যামেজ হবে। ব্লু কালার চলে আসলেও সাউথ ইস্ট জোনের ক্ষতি হতে পারে। বাড়িতে এই জোনের মধ্যে যে অংশ পড়ছে, সেই স্থানে কোনোভাবেই ব্লু রং করা যাবে না বা ব্লু কালারের কোনো বস্তু রাখা যাবে না। বড় অ্যান্টি অবজেক্ট যদি এই জোনে রাখা হয়, তাহলেও এই জোন ড্যামেজ হবে। অর্থাৎ আলমারি, জল ভরা পাত্র, এগুলো এই স্থানে রাখা যাবে না। গোলাকার বস্তু এই জোনে রাখা হলে সেখান থেকেও এই জোন ক্ষতি হতে পারে। যেহেতু গোল জিনিস মার্কারি অর্থাৎ বুধকে প্রতিনিধিত্ব করে, তাই বুধ হচ্ছে ওয়াটার এলিমেন্ট। তাই এই সাউথ ইস্ট জোনে কোনো বড় ধরনের গোল বস্তু রাখা যাবে না। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কোনো মতেই এই জোনে রাখা যাবে না। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে আর্থ এলিমেন্ট, আর এটা সাউথ ইস্ট জোনের জন্য অ্যান্টি অবজেক্ট। আচ্ছা, এবার আমরা জানবো সাউথ ইস্ট জোন ড্যামেজের কারণে সম্ভাব্য কী কী ক্ষতি হয়ে থাকে। ১. স্বাস্থ্য সমস্যা, অর্থাৎ সাউথ ইস্ট হচ্ছে ফায়ার এলিমেন্ট, তাই এখানে কোনোভাবে যদি ওয়াটার বডি চলে আসে, সেক্ষেত্রে বাড়ির মহিলারা, বিশেষত গৃহিণীরা শারীরিক ও মানসিক সমস্যার শিকার হতে পারেন। গ্যাস্ট্রিক, আলসার, লিভার ও রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। ২ হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। সাউথ ইস্ট জোনকে অগ্নিকোণ বলা হয়, মানে ফায়ার এলিমেন্ট এটা। তাই এই জোনের সমস্যা থাকলে লিকুইড ক্যাশ আসবে না, ইনভেস্টমেন্ট করে থাকলে লস খাবে, টাকা পয়সা খরচ বেড়ে যাবে। অর্থাৎ হঠাৎ করে ঋণে বাড়তে পারে বা সঞ্চয় কমে যেতে পারে। পারিবারিক অশান্তি। সাউথ ইস্ট জোন প্ল্যানেট হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সম্পর্কের কারক। তাই এই জন্য যদি সমস্যা থাকে, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি বা পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বেড়ে যেতে পারে। সম্পর্কের স্থায়িত্বে বাধা সৃষ্টি হতে পারে। নজর দোষ। বাড়িতে অশুভ আত্মার উপস্থিতি, সেই বাড়ির সদস্যদের বারে বারে নজর লাগা ইত্যাদি এই সাউথ ইস্ট জোন থেকেই সমস্যাটা আসে। আর এই জন্য যদি সমস্যা থেকে থাকে, তবে আপনার বাড়ির প্রতিটা সদস্যের মধ্যে এই নজর দোষ বা অশুভ আত্মার উপস্থিতি আপনি বাড়িতে বুঝতে পারবেন। আত্মবিশ্বাসের অভাব। পরিবারের সদস্যদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। এবার আমরা জেনে নেব সাউথ ইস্ট জোনে যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে তার প্রতিকার কী আছে। সাউথ ইস্ট কোণ কাটা থাকলে অথবা ড্যামেজ হয়ে থাকলে, সেখানে লাল রং অবশ্যই ব্যবহার করব। মানে বাড়ির যে জোনটার মধ্যে সাউথ ইস্ট দেওয়াল পড়ছে, সেই দেওয়ালে অবশ্যই আমরা লাল রং ব্যবহার করব। তারপর একটি তামার পিরামিড স্থাপন করতে পারেন। সাউথ ইস্ট জোনে আগুনের প্রদীপ বা মোমবাতি প্রতিদিন জ্বালাতে পারেন, সেটা সন্ধ্যেবেলা হোক সকালবেলা হোক, যখন সময় হবে। সাউথ ইস্ট কোণে রান্নাঘর অবশ্যই করুন। এটি সর্বোত্তম প্রতিকার হিসেবে ধরা হয়, কারণ কিচেনের স্টোভ বা ওভেন সেটাকে ফায়ার এলিমেন্ট ধরা হয়, আর আপনি ফায়ার এলিমেন্টকে ফায়ারের জোনে নিয়ে আসছেন। তাই এটি যদি করা হয়, সেক্ষেত্রে মঙ্গলের ম্যাক্সিমাম খারাপ এফেক্ট এখান থেকে কমে যাবে। আর একটা জিনিস, ভুলেও এই স্থানে বাথরুম করবেন না বা টয়লেট এখানে করা যাবে না। টয়লেট করা থেকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। বাস্তুদোষ নিবারণের জন্য বিশেষ পুজো বা যজ্ঞের ব্যবস্থা করুন। এই কোণ সর্বদা পরিষ্কার ও মুক্ত রাখুন। সবশেষে বলবো, যদি সমস্যা গুরুতর হয়, তাহলে একজন অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। একজন এক্সপার্টই আপনার সমস্যার গুরুত্ব বুঝে আপনার বাস্তু সমস্যার প্রতিকার করবেন।